এই দাবিতে আমরা কোনোদিন রাজপথে নামি নাই। আজও পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা কেউ কোথাও এই কথা বলে নাই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আমরা এমপি হতে চাই, আমরা মন্ত্রী হতে চাই, আমরা প্রধানমন্ত্রী হতে চাই। এই কথা বিএনপির কোন নেতা কর্মী কোন মিছিল মিটিংয়ে বলে নাই। হ্যাঁ, আমাদের কথা হলো যে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেন। আমরা যেহেতু একটা রাজনীতির দল করি, আমরা তো আমাদের দলের পক্ষে কথা বলবই। আমরা তো চাইবই যে আমাদের দলে আপনারা সবাই আসেন, আমাদের দলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমাদেরকে মানুষের সেবা করার সুযোগ দেন। এই কথা তো আমরা বলবই, কারণ আমরা তো আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সকল বিপদ আপদ দুঃসময়ে আমরা জনগণের সাথে ছিলাম। আমরা বাড়িতে থাকতে পারতাম না, আমরা এলাকায় থাকতে পারতাম না, কিন্তু তারপরেও বিভিন্ন সময়ে, শীতের সময়ে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি কম্বল দিয়ে কিছুটা হলেও আপনাদেরকে পাশে রাখতে। আমরা চেষ্টা করেছি ঈদের সময় আপনাদেরকে কিছু ঈদ সামগ্রী দিয়ে আপনাদেরকে পাশে রাখতে। আমরা বিভিন্ন সময় ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, তারপরে শীতের সময় কম্বল, এগুলো তো আপনাদের জানা আছে। এই ওয়ার্ডে আমি অনেকবার এসেছি ইফতার সামগ্রী দিতে, ঈদ সামগ্রী দিতে, কম্বল বিতরণ করতে আমি অনেকবার এসেছি। কি আসি নাই? আপনাদেরকে দেয়া হয় নাই? দেওয়া হয়েছে। আমরা মানুষের সেবা করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। মানুষের সেবা এখনো করছে বলেই শত নিপীড়ন, নির্যাতন, যত কিছুই বিএনপির উপরে করা হয়েছে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু স্বৈরাচারী সরকার করতে পারে নাই। কারণ বিএনপি যারা করে তারা সবসময় একটা মানসিকতা রাখে যে বিএনপি হলো মানুষের সেবা করার জন্য সৃষ্ট একটি দল, শুধু ভোট করার জন্য নয় যে আমরা ক্ষমতা ভোট করব, আমরা এমপি হব, আমরা এমপি হয়ে বিদেশে গাড়ি বাড়ি কিনবো, বিদেশে টাকার পাহাড় করব, সেই মানসিকতা বিএনপির কোন নেতা কর্মীর মধ্যে নাই। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের মাধ্যমে যদি আপনারা দেন, তাহলে আমরা কি করব? অতীতে আওয়ামী লীগ যা করেছে, যে ভুলগুলো করেছে এবং যে ভুলগুলো করার কারণে তাদের আজকে পরিণতি দেখেন কি হয়েছে। আজকে লজ্জায় কোন আওয়ামী লীগের লোক কোন মুখ খুলে বলতে পারে না যে ভাই আমি তো আওয়ামী লীগ করি। এমন পরিণতি তাদের হয়েছে, এমন মৃত্যু যেন কারো না হয়। একটি রাজনৈতিক দলের মৃত্যু আপনারা দেখলেন, একটি পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, কিন্তু তাদের দেখেন মৃত্যুটা কিভাবে হয়ে গেল। সবাই ইন্নালিল্লাহ পড়ি আমরা, ইন্নালিল্লাহ। এরকম মৃত্যু যেন কারো না হয়। মানুষের সেবা করতে আসছে একটা রাজনৈতিক দল, তারা কেন পালিয়ে যাবে? তারা কেন পালিয়ে যাবে? তাহলে নিশ্চয়ই এমন অপরাধ তারা করেছে, এমন ভয়ঙ্কর অন্যায় তারা করেছে যে ভয়ে সবাই পালিয়ে গেছে। একসাথে দেখেন সবাই পালিয়ে গেছে। আমরা কি কাউকে চলে যেতে বলেছি? কোন নেতাকে? এই যে এখানকার যারা নেতা ছিল, এই 6 নম্বর ওয়ার্ডের বা 7 নম্বর ওয়ার্ডের বা নারায়ণগঞ্জের যে এমপিরা ছিল, তাদেরকে কি আমরা যেতে বলেছি? তারা ভয়ে পালিয়ে গেছে। যার দাড়ি ছিল সে দাড়ি কেটে ফেলছে, যেমন চেনা না যায়। যার মোচ ছিল সে মোচ কেটে ফেলছে, আর যার দাড়ি ছিল না সে দাড়ি রাখছে যাতে কেউ চিনতে না পারে। দেখেন কি পরিণতি। হ্যাঁ, আবার কেউ লুকিয়ে লুকিয়ে অন্য কোন রাজনৈতিক দলের আশ্রয়ে গিয়ে নীতি আদর্শ বিসর্জন দিয়ে সারা জীবন তুমি আওয়ামী লীগ করলা, গলা ফাটাইলা, এখন তুমি তোমার নীতি আদর্শ উদ্দেশ্য লক্ষ্য সব বিসর্জন দিয়ে দিলা। কারণ কি? 15 বছর এমন অন্যায় তুমি করেছো, এত অন্যায় করেছো, এত অপরাধ করেছো যে এখন লজ্জায় তুমি তোমার লেবাস কাঁপিয়ে ফেলেছো। মুখ দেখাতে পারো না সমাজে, কথা বলার কোন অধিকার তোমরা হারিয়ে ফেলেছো।
কথা বলতে সাহস পাও না? একটা মিছিল করো যে আমরা আওয়ামী লীগ করতে চাই, আমরা ওইসব যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে দিতে চাই, তাদেরকে দলে রাখবো না, আমরা যারা ভালো মানুষ আমরা একটা দল করতে চাই, এরকম একটা মিছিল তোমরা করো। তাও তো সাহস পাবা না। লুকায় লুকায় যদি একটু 1 মিনিট 2 মিনিটের মিছিল করো, কেন? এসবের দরকার কি? এইসব করে তো আর একটা দলকে তুমি বাঁচিয়ে রাখতে পারবা না। বাঁচিয়ে রাখতে পারবা? তোমরা তো আইসিইউতে চলে গেছো। আইসিইউতে চলে গেলে আর ওই ওষুধ দিয়ে আর কৃত্রিম শ্বাসনালীতে শ্বাস পাইপলাইন দিয়ে কতক্ষণ তোমার হৃৎপিণ্ডটাকে বাঁচিয়ে রাখবা? সুতরাং আমাদের দলের নেতা কর্মী